আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবি আজমাইন। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদিনা পাক পাঞ্জাতন। আসসালাতু আসসালামু আলাইকা নবী আম্বিয়া কারামগণ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্যে, এবং লাখো কোটি দুরূদ ও সালাম বরং তার চেয়ে বেশি ওই নবীর উপর যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও আপলোড করা, হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন, যেন যুক্তি কথা আপনার ভালো কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত বিওয়াস, সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা একটি অতি সুন্দর বিষয় নিয়ে আলোকপাত করব, যে সূরা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তাই করতে পারেন। যে সূরা আরও মনে করিয়ে দেয় আল্লাহ তাআলা চাইলে পিতা ছাড়া সন্তান দিতে পারে এবং যখন যা ইচ্ছা তাই করতে পারেন। তাই আসুন আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে চাইব, উসিলা দেব ময় মুরব্বীদের, অলি আল্লাহদের। যেমন সূরা ফাতিহাতে আমরা পাই হিদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই দুইটা অর্থ অতি সুন্দর। প্রথমে বললাম, হে আল্লাহ, আমাদেরকে হেদায়েতের রাস্তায় উঠিয়ে দেন, হেদায়েতের রাস্তায় রাখুন। পরবর্তীতে বললাম, ওই সব লোকদের যাদেরকে আপনি ইতিপূর্বে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বিওয়াস, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 16তম পারায় সূরা মরিয়ম নামে একটি সূরা সম্বন্ধে আলোচনা করব। সূরা মরিয়ম 16 পারায় অবশিষ্ট পবিত্র কালামুল্লাহ শরীফের 19তম সূরা, যার আয়াত আছে 98টি, রুকু আছে 6টি, সেজদা আছে 1টি। আমরা যারা তেলাওয়াত শুনব বা পড়ব, সেজদা আদায় করা আমাদের ওয়াজিব, আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাতে অনেকগুলো বিষয় নিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সূরাতে 16তম আয়াতে মরিয়ম নামের শব্দটি এসেছে, তাই সূরার নামকরণ করা হয়েছে সূরা মারিয়াম। এই সূরাতে হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামের নবী মনোনীত করার বিষয় বর্ণনা করা হয়েছে। এই সূরাটি ইসমাইল আলাইহিস সালামকে সাদিক আল ওয়াদ বলা হয়েছে। এই সূরার অতি বরকত। এই সূরা দিয়ে আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দেন যে পরিস্থিতি যেমনই হোক আর আমাদের চাওয়াটা যতই বিশাল হোক, সেটা কবুল করা আল্লাহর কাছে
একদমই কঠিন নয়, বরং তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তিনি কেবল বলেন হও এবং তা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগের সেকেন্ডও পর্যন্ত আমরা মনে প্রাণে শুধু আল্লাহর কাছেই চাইব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একটি সুন্দর কথা মনে পড়ে গেল। এই সূরাতে বর্ণিত আসছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি একসময় মনের আকুত্যে নির্জনে নিজের মন থেকে মহান আল্লাহ তাআলার কাছে একটি সন্তান চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা যে এ দোয়া কবুল করবেন সে বিশ্বাস করতে পারছিলেন না। মহান আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তান দেব যার নাম হবে ইয়াহিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মনের ভিতরে বারবার প্রশ্ন জাগে, আমার সন্তান কি করে হবে? উনি বললেন, হে আল্লাহ, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি, আমার সন্তান কি করে হবে? মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যা চায় তা হয়ে যায়। তাই তো আমরা বিভিন্ন ইতিহাসে জানতে পাই ৮০ বছর বয়সে অথবা আর কম বেশি এর ভিতরে ওনার স্ত্রী ঘরে সন্তান হয়েছে। এ বলেছিলেন, হে আল্লাহ, আমার স্ত্রী তো বন্দা, ওনার কি করে সন্তান হবে? তাহলে মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এবং এই সূরাতে আরও বর্ণিত হলো যে হযরতে মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হয় নাই, কুমারী মেয়ে ছিলেন। ওনার ঘরে সন্তান আল্লাহ তাআলা পাঠালেন হযরতে ঈসা আলাইহিস সালামকে। যারানি ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। তো তারাই ওনাকে অনেক নির্যাতন করেছে। সেই ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আছেন, যিনি নাকি শেষ জামানায় আসবেন, দুনিয়াতে 40 বছর থাকবেন, আখিরিনদের অন্তর্ভুক্ত হবেন। আমরাও দোয়া করি, হে আল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালামের সৈনিক বানাইয়া আমাদেরকে মৃত্যু দিয়েন। তরিকা জামাতের সকল ভাই বোনকে, আমার বংশধরকে সৈনিক বানায় মৃত্যু দিয়েন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা এই সূরাটি দিয়ে অনেক কিছু শিখলাম। আসুন আমরা নিজে কোরআন পড়ি, ছেলেমেয়েকে কোরআন শিখাই, নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। যদি উপকার মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া চাই, আমিও সকলের জন্য দোয়া করি। হে আল্লাহ, সকল মুসলমানকে আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ বোঝার এবং তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। হে আল্লাহ, ছোট মনে বড় আশা, কবে যাব মদিনা, তোমার মদিনা না নিয়া, তোমার হাবিবের মদিনা না নিয়া, তোমার কাবাগর না দেখাইয়া মৃত্যু দিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলের কাছে আকুল দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।